ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা জেআরবিটি ইন্টারভিউ গতকাল যে কোয়েশ্চেনগুলি করা হয়েছিল আমাদের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা আজকে আলোচনা করব। তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো প্রথম কোয়েশ্চেনটা সেটা হলো ত্রিপুরার একজন রানীর নামে একটি মহকুমা রয়েছে বা সাবডিভিশন রয়েছে, সেটি কোনটি? তো এটার উত্তর হয়ে যাবে রানী কাঞ্চনপ্রভা দেবীর নামে কাঞ্চনপুর মহকুমা রয়েছে। নেক্সট ওয়ান, কাঞ্চনপুর কোন নদীর পাশে অবস্থিত? তো কাঞ্চনপুর যে নদীর পাশে অবস্থিত সেটি হলো দেও নদী, এটা সকলেই জানি আমরা। তারপর নেক্সট কোয়েশ্চেন সেটি হলো এসএমএস এর ফুল ফর্ম কি? তো এসএমএস এর ফুল ফর্ম এটা হলো শর্ট মেসেজ সার্ভিস, এটা হলো এসএমএস এর ফুল ফর্ম। তারপর নেক্সট কোয়েশ্চেন হলো ওটিপি এর ফুল ফর্ম। তো ওটিপি এর ফুল ফর্ম কি? তো ওটিপি এর ফুল ফর্ম হলো ওয়ান টাইম পাসওয়ার্ড, সেটা আমরা জানি সকলেই। তারপর নেক্সট কোয়েশ্চেন সেটা হলো বিধানসভায় এসসি আসন কতগুলো আছে? তো বিধানসভায় এসসি আসন আছে টোটাল 10টা এবং এসটি আসন রয়েছে টোটাল 20টি। তারপর নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, সেটি হলো ত্রিপুরার বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? তো ত্রিপুরার বর্তমান অর্থমন্ত্রী উনি হলেন শ্রী প্রণজিৎ সিংহ রায়, উনি হলেন আমাদের ফাইন্যান্স মিনিস্টার। তারপর ত্রিপুরার আরক্ষা দপ্তরের মন্ত্রীর নাম কি? তো ত্রিপুরার আরক্ষা দপ্তর রয়েছে আমাদের শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার হাতে, উনি এই দপ্তরটা দেখে থাকেন। তারপর যতদিন বাঁচি ততদিন শিখি উক্তিটি কে করেছিলেন? তো যতদিন বাঁচি ততদিন শিখি এই বিখ্যাত উক্তিটি করেছিলেন স্বামী বিবেকানন্দ। ওনার একটা ভালো নাম আছে, সেটা হলো নরেন্দ্রনাথ দত্ত। তো এই কোয়েশনটাও করা হয়ে থাকে জেআরবিটি ইন্টারভিউতে। তারপর নেক্সট কোয়েশন হলো বঙ্গভঙ্গ কবে হয়েছিল? তো বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালের 16ই অক্টোবর, এই বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল। ডু অর ডাই এই স্লোগানটি কে করেছিলেন? এটা হবে প্রশ্নটা, কে করেছিলেন? তো এই উক্তিটি করেছিলেন মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের সময়। তারপর নেক্সট কোয়েশ্চেন হলো ডুম্বুর কোন দুটি নদীর মিলে তৈরি হয়েছে? তো ডুম্বুর যে দুটি নদী মিলে তৈরি হয়েছে সেটা হলো রাইমা নদী এবং একটা হলো শর্মা নদী। তারপর নেক্সট কোয়েশ্চেন সেটা দেখব, পিরামিডের দেশ নামে পরিচিত কোন দেশ? তো পিরামিডের দেশ নামে পরিচিত সেটা হলো ইজিপ্ট শহর, যেটাকে মিশরও বলা হয়ে থাকে। এটা একটা ভালো কোয়েশ্চেন ছিল। তারপর একটা কোয়েশ্চেন হলো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বা লার্জেস্ট নদী কোনটা? সরি, লংগেস্ট রিভার কোনটা? তো তোমাদের এটা হয়ে যাবে নীল নদ। নেক্সট কোয়েশ্চন হলো রাম সেতু ব্রিজ কোথায় অবস্থিত? তো রাম সেতু ব্রিজ, যা অ্যাডামস ব্রিজ নামেও পরিচিত, সেটা রয়েছে তামিলনাড়ুতে। এটা একটা ভালো কোয়েশ্চন ছিল, এটা গতকাল করা হয়েছিল। তারপর নেক্সট কোয়েশ্চন সেটা হলো পিঙ্ক সিটি কোন শহরকে বলা হয়? পিঙ্ক সিটি কোন শহরকে বলা হয়? জয়পুর শহরকে বলা হয়ে থাকে। গার্ডেন সিটি নামে পরিচিত কোন শহর? তো গার্ডেন সিটি নামে পরিচিত হলো বেঙ্গালুরু শহর, তোমরা এখানে দেখতে পাচ্ছ বেঙ্গালুরু শহর গার্ডেন সিটি নামে পরিচিত। তারপর মহারাজা কিরিট বিক্রম কিশোর মানিকের স্ত্রীর নাম কি? তো মহারাজা কিরিট বিক্রম কিশোর মানিকের স্ত্রী ছিলেন রানী বিভুকুমারী দেবী। তারপর নেক্সট কোয়েশ্চন হলো রেডক্লিফ লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? তো রেডক্লিফ লাইন যে দুটি দেশকে পৃথক করেছে সে দুটি দেশ হলো ভারত এবং পাকিস্তান, এর মধ্যে এই রেডক্লিফ লাইনটা রয়েছে। তারপর নেক্সট কোয়েশ্চন হলো ভারতের সংবিধানে শিডিউল কোথা থেকে নেওয়া হয়েছিল? তো ভারতের সংবিধানে যে শিডিউলগুলো রয়েছে সেটা ভারত শাসন আইন 1935-এ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট রয়েছে, এই অ্যাক্টের থেকে ভারতের যে শিডিউলগুলো আছে সেগুলো কালেক্ট করা হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল, সেটা আমরা জানি সকলেই। তো বন্ধুরা, এটা ছিল সেশনটা, তোমরা সঙ্গে থাকবে এবং দেখতে থাকবে। ধন্যবাদ, নমস্কার।